আমি যে কেকটা খাচ্ছি এটা হচ্ছে পাউন্ড কেক। আপনারা হয়তো অনেকেই দেখে মনে করবেন যে এটা দোকান থেকে কিনে আনা। বিষয়টা সেরকম না। এটা হচ্ছে আমাদের বাসায় তৈরি করা হোমমেড কেক। আমরা প্রতিদিন সন্ধ্যার সময় বাসায় হোমমেড তৈরি করা নাস্তা করে থাকি। তো আপনাদের অনেকের হয়তো বা বিশ্বাস হবে না এটা যে বাসায় তৈরি করা। সেজন্য আমি পুরো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম, আর সেই পাত্রে 1/3 কাপ চিনি নিয়ে নিব। চিনিটা 4 বার নিতে হবে, 1/3 কাপ করে। এখানে এই যে কাপগুলো দেখছেন এগুলো হচ্ছে মেজারমেন্ট কাপ। এগুলো হচ্ছে যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। তো চিনি নেওয়া শেষ, এবার হচ্ছে সেম ময়দা নিয়ে নিব 1/3 কাপ। এই যে দেখতে পাচ্ছেন 4 বার, তাও সেম 4 বার নিতে হবে। আমি ময়দাও 4 বার নিয়ে নিলাম। এরপর হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে 4 টেবিল চামচ। এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে 4 টেবিল চামচ, এখানে 4 বার নিয়ে নিতে হবে। তারপর বেকিং পাউডার নিয়ে নিতে হবে 2 চা চামচ। দেখতে পাচ্ছেন বেকিং পাউডার নেওয়া আছে। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটা পাত্রে 4টা ডিম ভেঙে নিলাম। 4টা ডিম ভাঙার পরে এবার হচ্ছে এগুলো হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে। খুব ভালোভাবে বিট করতে হবে, যতক্ষণ না পর্যন্ত ফেনা ভালো করে উঠতেছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে বিট করে নিতে হবে। বিট করার পরে এরপর হচ্ছে আপনারা ওই যে চিনিগুলা নিছিলাম 1/3 কাপ করে 4 বার যেগুলো নিছিলাম সেগুলো দিয়ে দিতে হবে। যে চিনিগুলো দেওয়া শেষ, এখন হচ্ছে এগুলো একটু ভালো করে বিট করে নিতে হবে, চিনিগুলো মিক্স করে নিতে হবে। কেমন? তো বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আমি ভিডিওতে কোনো কিছু স্কিপ করে নাই, A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কারণ অনেকে বলে ভিডিওতে যারা রেসিপি শেয়ার করে তারা নাকি অনেক কিছু হাইড করে। আমি কোনো কিছুই হাইড করার চেষ্টা করি নাই, তার কারণে আমার ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আপনারা সবকিছু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে হয়তো আপনার বাসায় নিজেই তৈরি করতে পারবেন। সবচাইতে বড় কথা, এটার জন্য কোনো ওভেন লাগে না, বাসায় গ্যাসের চুলাতে এটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের বিট করা শেষ, চিনি আর ডিম মিশ্রণ করা শেষ। বন্ধুরা আমাদের বাকি উপকরণ যেগুলো ছিল সেগুলো এবার আস্তে আস্তে বিট করা শুরু করবো। এখানে অল্প অল্প করে দিয়ে বিট করব। এটা যত ভালোভাবে বিট করতে পারবেন, যত স্মুথভাবে বিট করতে পারবেন, ততই হচ্ছে কিনা আপনার জিনিসটা স্পঞ্জ হবে, এটা খাইতে ভালো লাগবে, এই আর কি। কেমন? তো আমাদের হচ্ছে এখানে আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে বাকি উপকরণগুলো, ময়দা, তারপর হচ্ছে বেকিং পাউডার, লবণ এবং কি দুধ পাউডার যেগুলো ছিল এগুলো হচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে। বিট করে নিচ্ছি আমরা। তো বন্ধুরা আমাদের ভিডিওটা অবশ্যই সাথে থাকবেন, এটা একেবারে লাস্ট ফিনিশিং পর্যন্ত আমরা দেখাবো কিভাবে আমরা এটা তৈরি করতেছি, চুলায় কিভাবে তৈরি করতেছি সেটা সহ একেবারে A to Z সব কিছুই দেখাবো আপনাদেরকে। তা বন্ধুরা দেখতে দেখতে আমাদের এখানে অলমোস্ট প্রায় বিট ফাইনাল পর্যায়ে চলে আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর বিটার, হ্যান্ড বিটারের মাধ্যমে এটা হচ্ছে বিট করে নিচ্ছে। বাসায় যারা নাস্তা তৈরি করেন তাদের জন্য এই হ্যান্ড বিটারের বিকল্প কিছু নাই, ঠিক আছে? প্রত্যেকটা নাস্তা তৈরি করার জন্য এটার অবদান অপরিসীম। তো বন্ধুরা আমাদের মিক্স করা শেষ, এবার হচ্ছে হালকা করে আমরা একটু 2 ফোঁটা আন্দাজ ইমালশন দিয়ে দিব। এইগুলো হচ্ছে মানে দোকানের মতো অরিজিনাল কালার আসার জন্য কেকের মধ্যে এটা ব্যবহার করা হয়। আর আপনাদের বাসায় যদি না থাকে ফুড কালার থাকলে ফুড কালারও দিয়ে দিতে পারেন। এই যে দেখছেন এটা দিয়ে যখন বিট করা শুরু করলো এটা হচ্ছে একেবারে কি সুন্দর একটা কালার চলে আসছে, কেকের অরিজিনাল কালারটা চলে আসছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে ভালো করে পুরো সংমিশ্রণ করে নিতে হবে সব কিছু একেবারে। বিটের মেশিন কি জিনিস, এখানে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে এই মেশিনটা সেটা আপনারা দেখতেছেন এবং কি এটা বুঝতেছেন এটা কি জিনিস। তো আমাদের বিট করা শেষ, এবার হচ্ছে এখানে আমরা তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা হচ্ছে 1 কাপ। এটা দিয়ে এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন 1 কাপ, এটা দিয়ে হচ্ছে আবার আমরা বিট করব। একেবারে ভালোভাবে বিট করলে এটা হচ্ছে সবগুলা উপকরণ একসাথে মিক্স হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা এখানে কিভাবে কি সুন্দরভাবে এগুলো হচ্ছে মিক্স হচ্ছে। তো একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে তেল এখন আর ভালো বোঝা যাচ্ছে না এখানে যে তেল আসছিল। তো এখানে নিয়ে নেওয়া হয়েছে মোরব্বা। এটা হচ্ছে মোরব্বা, হচ্ছে আপনার হচ্ছে প্রয়োজন মতো আপনি যতটুকু ইউজ করতে চাচ্ছেন ততটুকু মোরব্বাগুলা একটু ভালো করে ময়দা দিয়ে মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে একটার সাথে একটা লেগে না যায়, সেজন্য মোরব্বাগুলো মিক্স করা হয়ে গেছে। এখানে হচ্ছে এবার দেখতে পাচ্ছেন আমাদের খামিটা কীভাবে কী সুন্দর তৈরি করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখানে মোরব্বাগুলো দিয়ে দিব, ছড়িয়ে ছিটিয়ে মোরব্বাগুলো দিয়ে দিলাম। মোরব্বাগুলো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মোরব্বাগুলো দেওয়ার পরে আরেকটু করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলে মোরব্বাগুলো বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আমাদের। এবার হচ্ছে এগুলা ভালো করে মিক্স করার পরে আমরা এখানে যেই জিনিসটা ব্যবহার করব কেক বানানোর জন্য, কেক তৈরি করার জন্য যে পাত্রটা ইউজ, এখন আমরা ওই পাত্রটা নিয়ে নিব। তো বন্ধুরা আমাদের ওই পাত্রের মধ্যে দেখেন এখানে নিচে বেকিং পেপার দেওয়া হয়েছে, এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেওয়া হয়েছে যাতে নিচে লেগে না যায়, সেজন্য পুড়ে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এটা সুন্দরভাবে মসৃণ করে দিচ্ছি। তো এবার হচ্ছে আমাদের ডোগুলা এখানে ঢেলে দেওয়ার পালা। দেখতেই পাচ্ছেন এখানে আমরা সবগুলা উপকরণ একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এটা দেওয়া শেষ, এবার হচ্ছে মধ্যখানে একটু কেটে দিতে হবে যাতে এটা সুন্দর করে ফুলে ওঠে আর কি।
মানে কেকটা সুন্দর করে ফুলে ওঠে, ফুটে ওঠে। তো চারপাশে আমরা হচ্ছে মোরব্বাগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে মোরব্বাগুলো দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে। চারিপাশে মোরব্বাগুলো দিয়ে দিলে এটা হচ্ছে মানে উপরের অংশটা খাইতে একটু ভালো লাগবে আরকি। মানে মিষ্টি, মিষ্টি লাগবে এই আরকি। তো বন্ধুরা এবার সরাসরি চুলায় চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন একটা পাত্র নেওয়া হয়েছে। এই পাত্রের মধ্যে এই বক্সটা বসায় দেওয়া হয়েছে। কেকের বক্সটা সুন্দর করে বসায় দেওয়া হয়েছে যাতে নাড়াচাড়া না করে। এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হয় না। এটা হচ্ছে খালি একটা পাত্র। এখানে এটা হচ্ছে ঢেকে দেওয়া হবে সুন্দর করে। আর চুলার আঁচটা যদি আপনারা একটু লক্ষ্য করেন হালকা মিডিয়াম, এটাও তো অতিরিক্ত না, মিডিয়াম আঁচেই হবে এটা। এখানে একটু ভালো করে লক্ষ্য করেন আপনারা। সবকিছু দেখাচ্ছি আপনাদেরকে। উপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বন্ধুরা এবার হচ্ছে এটা আমরা অপেক্ষা করব। এভাবে বরাবর 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পরে আমরা এটা খুলে দেখব। ঢাকনাটা খোলার পরে দেখতেছেন কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে গেছে। একেবারে ফুলে এটা সুন্দর একটা কেক তৈরি হয়ে গেছে আমাদের। এভাবে আপনাদের বাসায় টুথপিক থাকুক অথবা শলা থাকুক, যেকোনো একটা সাহায্যে আপনারা একটু ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন নিচে কোনো ময়দা দেখা যাচ্ছে কিনা। যদি ময়দার আবরণ থাকে তাহলে এটা আরও আধা ঘন্টা বা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা এটা চুলায় রাখতে হবে। তো বন্ধুরা আমাদের কেকটা হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এটা বক্স থেকে বের করব। কীভাবে বের করতেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ছুরি দিয়ে 4-5টা কেটে নিতে হবে। ছুরি দিয়ে 4-5টা ভালোভাবে কেটে নেবেন, মানে 4-5টা ছড়াই নিয়ে এরপর হচ্ছে এটা আপনারা যখন বক্সটা উল্টো করবেন, উল্টা করার সাথে সাথেই দেখবেন যে এটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখতেছেন বের হয়ে গেল কেকটা। আমাদের হচ্ছে বেকিং পেপারটা হচ্ছে নিচে যেটা ছিল সেটা, এটা আস্তে আস্তে তুলতে হবে। এটা যদি আপনার হুট করে টান দেন তাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমাদের কেকটা বেকিং পেপারটা উঠানো হচ্ছে আস্তে আস্তে করে। এরপর হচ্ছে এটা হচ্ছে আমরা স্লাইস করব আর কি। তো আপনার সাথেই থাকেন। দেখছেন কি সুন্দর হয়ে গেছে কেকটা। আর কেকের পাশে যদি আপনারা একটু লক্ষ্য করেন কি সুন্দরভাবে এটা কাটা হয়েছে, দেখছেন সুন্দরভাবে হয়ে গেছে আমাদের কেকটা, স্পঞ্জ হয়ে গেছে আর কি। তো এবার হচ্ছে এটা স্লাইস করব। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এই কেক আপনি যদি দোকানে কিনতে যান মিনিমাম এটা 150 থেকে 200 টাকার নিচে নয়, ঠিক আছে। প্রতিটা স্লাইস কমপক্ষে 10 থেকে 15 টাকার নিচে হবে না, কারণ বাসায় যেভাবে তৈরি করা হচ্ছে সে দোকানে ওইভাবে তৈরি করা হয় না, এতগুলো উপকরণ দিয়ে দেওয়া হয় না এই আর কি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে আমাদের কেকটা স্লাইস করা হচ্ছে। তো বন্ধুরা কার কার খাইতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের কেকটা অলমোস্ট স্লাইস করা শেষ। তো বন্ধুরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর। আর এটা হচ্ছে ছুরি, এটার মাধ্যমে হচ্ছে স্লাইস করা হয়েছিল আর কি। এগুলো হচ্ছে আপনারা সুপার শপে পেয়ে যাবেন। তো আমাদের বন্ধুরা যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেকের ফাইনাল লুক। এবার হচ্ছে খাওয়ার পালা। আমি বসে পড়লাম, আর দেরি সহ্য হচ্ছে না। তো বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কারা দেখছেন একটু জানাবেন। আর ভিডিওটা কতটুকু ভালো লাগছে আপনার কাছে সেটাও জানাবেন। আমি চেষ্টা করছি আপনাদের মাঝে পুরো রেসিপিটা তুলে ধরার জন্য, কারণ যাতে আপনারা নিজের বাসায় বসে নিজের বাসায় উপকরণ দিয়ে এই মানে কেকটা তৈরি করতে পারেন, পাউন্ড কেকটা তৈরি করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, কী মজা লাগতেছে। এটা আসলে তরতাজা ফ্রেশ, এরকম খাইতে আসলে সবারই ভালো লাগে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা আজকের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।